আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান ভিপি নূর। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের ৩৫টি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। জুলাই বিপ্লবে প্রাণ দিয়ে তরুণরা রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। লিখিত মতামতের পর ১৬৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর ১:৩০টায় তিনি ইতালির রাজধানী রোম ছাড়েন। এরপর রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় নামে। গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও ওই অনুষ্ঠানে অংশ নেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। আন্তর্জাতিক, ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। ভারত পাকিস্তান উত্তেজনায় দিল্লির কূটনীতিক পদক্ষেপের উপর কড়া নজর রাখছে সৌদি, ইরান ও মিশর। তবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এখনও অপ্রস্তুত ভারতের সামরিক বাহিনী। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় আবারও একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান। প্রাণঘাতী ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দিল্লি। এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে দাবি করে দেশটিতে হামলা চালাতে অভ্যন্তরীণ চাপ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। আমরা ২৬০টা দেহ চাইছি, ২৬০টা দেহ চাইছি। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনও সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবেলায় অপ্রস্তুত। কারণ ২০১৯ সালে পাকিস্তানের সাথে চরম উত্তেজনায় ভারতের বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। পাকিস্তানের হাতে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় তখন লজ্জায় পড়ে মোদী সরকার। তাই নিজেদের দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে এবার নতুন করে উত্তেজনায় পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। এ মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত নয় ভারতীয় সেনাবাহিনী। এসব সীমাবদ্ধতার কারণে পাকিস্তানের স্বল্প পরিসরে হামলা বা বিশেষ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত, যা ভারতীয়দের জনরোষ কমিয়ে কিছুটা স্বস্তি দিতে পারে নরেন্দ্র মোদীর বিজেপিকে। অন্যদিকে পাকিস্তানে দীর্ঘদিন ধরে পদ্মার আড়াল থেকে দেশ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতেও অভ্যস্ত তারা। পাকিস্তানের সামরিক বাহিনীকে খুব সহজেই ভারত প্রতিহত করার আত্মবিশ্বাস দেখালেও বাস্তবে এই পরীক্ষায় ইসলামাবাদের উপর সুনজর রয়েছে চীনের। প্রতিবেশী দুদেশের চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে টেলিফোন আলাপে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় জানান তিনি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন এই দুই নেতা। 美方的行政令还涉及美国单方面非法划定的 চীন ছাড়াও ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব, ইরান ও মিশরকেও ভারতের সঙ্গে চলা উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছে পাকিস্তান।
এসব বাস্তবতা বিবেচনায় ভারত সাময়িকভাবে পাকিস্তানকে চাপে রাখতে সীমান্ত অভিযান ও কূটনৈতিক পদক্ষেপ নিলেও সহজেই যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। চট্টগ্রামের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরার মিশনে 3 পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। আগের টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান এবং অভিষেক হয়েছে তানজিম হাসানের। দলের 41 রানে ব্রায়ান ব্যানেটকে আউট করেন সাকিব। এরপর 72-এ বেন কারেনের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 2 উইকেটে 89 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।